ইসরায়েলের বর্বরোচিত হামলা, নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে রাজধানীতে প্রতিবাদী র্যালি করেছে বিএনপি। বিকেল 4:45টার দিকে এই র্যালি শুরু হয়। র্যালির আগে বক্তব্য দেন দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শুধু প্যালেস্টাইনে না, প্রতিবেশী রাষ্ট্রেও মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে। ইসরায়েলের গণহত্যায় মুসলিম বিশ্বের নীরবতায় হতাশা প্রকাশ করেন তিনি। মোস্তাফিজ শাওনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সোহেল সামি। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মিছিলের ডাক দেয় বিএনপি। বিকেল হতেই তা লোকে লোকারণ্য হয়ে পড়ে। মিছিল শুরুর আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন বিএনপির নেতারা। শুধু গাজা নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে, সেটি দেখেও নীরব মুসলিম বিশ্ব, এমন অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুধু ইসরায়েলে নয়, আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। আমরা সেটার প্রতিবাদ করি না, আমার রাষ্ট্র প্রতিবাদ করে না, আমরা প্রতিবাদ করি না। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে মানুষকে নির্যাতন করত বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে, তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এ সময় মিছিলে উপস্থিত প্রতিবাদী জনগণ ইসরায়েল বিরোধী নানা স্লোগান দিতে থাকে। এখনই যুদ্ধ বন্ধ করতে হবে এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যে প্রেক্ষাপট অথবা প্রতিষ্ঠার যে দাবি, সেটি আমাদের দলের পক্ষ থেকে আমরা পুনর্ব্যক্ত করছি। আমাদের আশাবাদ যে এই হত্যাকাণ্ড বন্ধ হবে এবং প্যালেস্টাইন একটা স্বাধীন দেশে পরিণত হবে। ফিলিস্তিনের পক্ষে জনগণ যারা নির্যাতিত নিপীড়িত তাদের পক্ষে আজকে আমরা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন মিছিল করছি, তাদের সমর্থনে আমরা আছি এটা প্রমাণ করার জন্য। বিশাল এই মিছিলটি নয়াপল্টন থেকে মগবাজার হয়ে বাংলা মোটর এসে শেষ হয়। এই বর্বরতা হত্যা জগতের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, আমাদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত থাকবে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।